মা বাবা কত দামি সম্পদ রে যুবক। নবী হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, তুমি যদি কবুল হজের মালিক হতে চাও, কবুল উমরার মালিক হতে চাও, ও যুবক, হজ করতে গেলে 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। বাইতুল্লাহ যাইবা, তাওয়াফ করবা, সাফা মারওয়া সাই করবা, কত কষ্ট করবা, এরপরেও কবুল হতেও পারে নাও হতে পারে, ঠিক কিনা? উমরা করতে যাইবা 1.5-2 লাখ টাকা লাগে, বহু কষ্ট করা লাগে, এরপরে কবুল হতেও পারে নাও হতে পারে। আল্লাহর নবী বলে, উম্মত, আমি নবী ঘোষণা দিলাম, যেই উম্মত মা বাবার চেহারার দিকে একবার নজর দিয়া রহমতের নজরে তাকাবে, মায়ার নজরে তাকাবে, আমি নবী ঘোষণা দিলাম, ওই ব্যক্তিকে আমার আল্লাহ একটা কবুল হজ, কবুল উমরার সওয়াব দান করবে। এক সাহাবী দাঁড়াইয়া বলে, নবী, আমি যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে তাকাই, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, আমার আল্লাহ ফকির না, যতবার তাকাইবা আমার আল্লাহ ততবার কবুল হজের সওয়াব দান করবে। মা বাবা কত দামি নেয়ামত, চিন্তা করছেন? একটু মা বাবার খেদমত করবেন, একটু মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন। মা বাবার সাথে যদি ভালো আচরণ করা যায়, খোদার কসম করে বলি, অন্য আমল যদি তোমার দুর্বল হয়, খোদার কসম করে বলি, মা বাবার খেদমতের কারণে আমার আল্লাহ বাকি দুর্বল আমলগুলি আল্লাহ সবল বানাইয়া জান্নাত দান করবে। বেহেশতে আজা কে আজারে নবাসো, কসরা বা কসে কারি নবাসত, হর কে দারত খৌফ কদর দিল মদার, জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। জান্নাত আছে না নাই? জোরে কর। যুবকেরা বলো, জান্নাত আছে না নাই? যুবকরা কইব, হুজুর জান্নাত আছে না নাই এটা তো পরের কথা। কিছু নাস্তিক আছে কয় আল্লাহই তো নাই, নাউজুবিল্লাহ। এমন কিছু নাস্তিক বাংলাদেশে আসেনি, আল্লাহকে বিশ্বাস করতে চায় না, আবার ইংলিশ লাগায়া কয় দেয়ার ইজ নো গড, দুনিয়াতে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ কর না। আসলে যারা কয় তাদের ব্রেনে শয়তান ইচ্ছা মতো গড়গড় করে প্রস্রাব করে দিছে, ঠিক কি? যে কারণে আল্লাহর তালাশ খুঁজেই পায় না। ও যুবক, আল্লাহর তালাশ যদি পাইতে চাও রে যুবক, মাথার থেকে পা পর্যন্ত তাকায় দেখো, আমার জাতে পাক আল্লাহর তালাশ পাইবা। সুন্দর একটা চেহারা কে বানাইছেন? জোরে কর। তুমি পুরা নবীনগর কেন, পুরা বাংলাদেশ কেন, পুরা পৃথিবীটা গুরুবারে যুবক, তোমার চেহারার মতো আরেকটা চেহারা খুঁজে পাইবা না, ঠিক কিনা? লক্ষ কোটি কোটি সিম কার্ড উঠানো হয়, পাসপোর্ট বানানো হয় রে যুবক, কারো টিপের সাথে কারো টিপের মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। বান্দা আকাশ বানাইছেন আল্লাহ, কোথাও খুঁটি ব্যবহার করে নাই। তুমি বিল্ডিং বানাও, তুমি বিল্ডিং বানাও, পিলারের অভাব নাই, সামিয়ানা টাঙাইছো, খুঁটির অভাব নাই। আমার আল্লাহ একের পর এক 7টি আকাশ বানাইছে। ও যুবক, তোমার কাছে প্রশ্ন, বলো আমার আল্লাহ খুঁটি ব্যবহার করছেনি? জোরে কর। তাহলে একটু ব্রেন খাটায় চিন্তা করবা, আমার জাতে পাক আল্লাহর তালাশ খুঁজে পাইবা। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ পড়তে কষ্ট হয় না তো? যারা দাবি করি আশিকে রাসূল, দুরূদের দরকার আছে না নাই? সকলেই সবথেকে দামি দুরূদ নামাজের দুরূদ, সকলেই পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लद्दत है अगर दिल में मज़ा हो, हर चीज में लद्दत है अगर दिल में मज़ा हो। एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के यो नगाह को नदागाह नबाशी, शायद के यो नगाह को नदागाह नबाशी। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী নবীনগর কাসিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ৪৪তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহতী ইসলামী মহাসম্মেলনের জনাবে সাহেবে সদর, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগার জাতির তাজ, জাতির পাহারাদার, ইভেন আমি বলি সমাজ ও রাষ্ট্রের পাহারাদার, ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে আজম, সম্মানিত সুধী মণ্ডলী, দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহিব্বিন, সাদা কালো হেদায়েতের শিখা ও নির্বাণ, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ পথের দিশা মহাগ্রন্থ কোরআন হাকিমের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণপ্রিয় নবীনগর এলাকার মুসলমান ভাইরা, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধেয় সম্মানিত পর্দাশীল মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকর সুজুদ, যার অনন্ত ফুরন্ত অবারিত দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে রজব মাসের বরকতপূর্ণ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি রহমতি বরকতি বাগানে কোরআন হাদিসের বয়ান শোনার জন্য যে মহান আরশের মালিক আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মুসলমানের কণ্ঠে বলেন, দরকার আছে না নাই? কারণ বহু যুবক এখনো বাহিরে ঘুরতেছে, ফেসবুক টিপতেছে, ইউটিউবে গান, সিনেমা, নাটক নিয়ে ব্যস্ত, আছে না নাই? ফ্রি ফায়ার গেমস নিয়ে ব্যস্ত। আল্লাহ আমাদেরকে পছন্দ করে জান্নাতি রহমতি বরকতি বাগানে ঢুকায় দিলেন, এজন্য বেজার না খুশি?
যেন সকল প্রকার জড়তা, দুর্বলতা, হীনমন্যতা জেরে ফেলে নিজকে উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে বীর বিক্রমে সিংহ গর্জনে মুসলমানের কণ্ঠে আল্লাহকে খুশি করার জন্য কলিজা দিয়া মুহাব্বত নিয়ে শুকরগুজার বান্দা হই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন आक़े नमदार मोदिनह का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सरकार कायनात दो जहानेर बादशाह हज़रत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपर सर्वोपरि शुकुर जे महान आरशेर मालिक आमादेरके बरकतपूर्ण जान्नाती बागाने बसाय दिलेन। एटा जान्नातेर बागान कोनो सन्देह आसेनि। प्रश्न करते पारेन हुजूर कम दामी बिछाना दिছেন, बाँश दिया खाड़ा करছেন, উপরে कम दामी कापड़, एटा जान्नातेर बागान। নবীর কথা মিথ্যা না সত্য? নবী বলেন যেখানে কোরআন হাদিসের বয়ান হয় এটা মাটি হোক, কম দামি বিছানা হোক, জান্নাতের বাগান, ঠিক কিনা? যতক্ষণ থাকবো জান্নাতের বাগানই থাকবো। একটা প্রশ্নের জবাব দিয়ে, এলাকায় বহু মানুষ আছে, সবাই কি জান্নাতে যাবে? জোরে কর। সবাই তো জান্নাতে যাবে না। যেহেতু আল্লাহ পছন্দ করে জান্নাতি বাগানে আমাদেরকে ঢুকায় দিয়েছেন, এটা কি কবুল করে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এজন্য শেষ পর্যন্ত থেকে এটা আমাদের জন্য নিয়ামত। আজকের জন্য শেষ পর্যন্ত থেকে পাকিস্তানের হযরতের সাথে মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন। বেশি লম্বা আলোচনা করব না। আমি কিছু হকের কথা বলার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। নবীজির অসংখ্য অগণিত হাদিস, নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস, আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু নসিহতপূর্ণ কথা। নসিহত আল্লাহ বড় পছন্দ করেন, ঠিক না বে ঠিক? আল্লাহ যে ওয়াজ পছন্দ করে তার বাস্তব প্রমাণ দলিল 30 পারা কোরআন থেকে নেন। আল্লাহ কি পছন্দ করেন? জোরে কন। আল্লাহ কি পছন্দ করেন? ওয়াজ নসিহত বড় পছন্দ করেন। তার বাস্তব নমুনা পবিত্র 30 পারা কোরআনে দেখেন। 30 পারা কোরআনে 114 সূরা আছে, এর ভিতরে 6666 আয়াত আছে, মতানক্য আছে। 6666 আয়াতের ভেতরে আমরা যদি একটু পার্থক্য করি, একটু ভাগ করি, দেখবেন ইসলামের যত বিধিবিধান আছে, নামাজের বিধান, হজের বিধান, যাকাতের বিধান, যত ইসলামের বিধিবিধান আছে, বিধানের জন্য মাত্র আয়াত দিয়েছেন আল্লাহ 500। কয়শো? জোরে কোন কয়শো? আরো জোরে কোন কয়শো? বাকি 6000-এরও বেশি আয়াত দিয়ে আমার আল্লাহ 30 পারা কোরআনের ভিতরে পৃথিবীর মানব মণ্ডলীকে শুধু ওয়াজ আর নসিহত করছেন। আল্লাহু আকবার! কি পরিমাণ ওয়াজ আল্লাহ পছন্দ করেন। শুধু তাই না, নবীকে আল্লাহ আলাদা আয়াত নাজিল করে জানাইছেন, নবী আপনিও ওয়াজ করতে থাকেন। নবীও ওয়াজ করছেন, কোরআনে তার বাস্তব প্রমাণ। ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতকে বয়ান করেন। ও নবী আমার, আপনি আপনার উম্মতকে বয়ান করেন, আপনি আপনার উম্মতকে নসিহত করেন, উপদেশ দেন। কেন দিবেন? ও নবী কেন বয়ান করবেন? কেন উপদেশ দিবেন? কেন বারবার বয়ান করবেন? আল্লাহ বলে, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর এই বয়ান, এই নসিহত আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ আপনার উম্মতের ঈমান মজবুত বানায়া দিব। শুধু তাই না, পেছনের জিন্দেগীর যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কোরআনের বয়ান শুনলে লাভ না লস? আল্লাহ ওয়াদা করেছেন রে যুবক, আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন,
এরে যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, দিলের কান লাগায় কোরআন হাদিসের ইমানটা বাড়ায়া মজবুত বানায়া দিবে। কোরআন হাদিসের বয়ান দিলের কানে শুনবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সূরা নিসার 36 নম্বর আয়াতের ভিতরে চমৎকার দুইটা কথা বলেছেন। এরে মুমিনের দল, ও আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, চমৎকার দুইটা কথা আল্লাহ বলেন। এরে গোলাম, আমি আল্লাহ দুইটা নোটিশ জারি করলাম। কয় নোটিশ? জোরে বলেন, কয় নোটিশ? আল্লাহ 1 নাম্বার নোটিশ জারি করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, এরে গোলাম, 1 নাম্বার নোটিশ জারি করলাম, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। ও যুবক, ও মুরব্বী বাবা, আল্লাহ 1 নাম্বার নসিহত করেছেন, বান্দা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। 2 নম্বর, আল্লাহ পাক পৃথিবীর জমিনে একটি মাত্র জিনিস, মা বাবার পক্ষে আল্লাহ পাক নিজে উকিল হইয়া নোটিশ জারি করছেন। কার পক্ষে উকিল? জোরে কর। মা বাবার পক্ষে আল্লাহ উকিল হইয়া নোটিশ জারি করেছেন, ও বান্দা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আলমে আউয়াল বারায়ে ইমতিহান, আলমে সানি জাজায়ে ওয়াহাম। আল্লাহ কত চমৎকার ভাবে নোটিশ জারি করছেন। এরে গোলাম, ও আল্লাহর বান্দার দল, আল্লাহ 2টা নোটিশ জারি করেছেন। 1 নাম্বার নোটিশ হলো, তুমি জিন্দেগিতে যতদিন হায়াত পাইবা, ওই হায়াতের ভিতরে আমি আল্লাহর গোলামি করা লাগবে। গোলামি চলবে কার? আরো জোরে বলেন, গোলামি চলবে কার? 2 নম্বর, আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, এরে গোলাম, মৃত্যু পর্যন্ত মা বাবার সাথে ইহসান করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। ও যুবক, ও মুরব্বী বাবা, একটু দিলের কানে শুনবেন, কত দামি কথা আল্লাহ বলেছেন। সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, এরে গোলাম, 1 নম্বর নসিহত, বান্দা তোমরা মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর গোলামি করবা। যতদিন আমি আল্লাহ হায়াত দিলাম, ততদিন পর্যন্ত আমি আল্লাহর গোলামি করবা। 2 নম্বর, আল্লাহ নোটিশ জারি করেছেন, এরে গোলাম, ও সন্তানের দল, যাদের মা আছে বাবা আছে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, মৃত্যু পর্যন্ত মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, ভালো আচরণ করবা। বড় চমৎকার কথা। ও যুবক বাবাজিরা, ও মুরব্বী বাবা, আল্লাহ কোরআনে মা বাবার পক্ষে উকিল হইয়া একটা শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দের নাম হলো ইহসান। শব্দ কি? ইহসান। ইহসানের ব্যাখ্যায় তাফসীরে কাবীরের ভিতরে লেখছেন, ও যুবক দিলের কানে শুনবা, ইহসানের ব্যাখ্যায় লেখছেন, নিতে কম নিবা, দিতে বেশি দিবা। ও যুবক, দুনিয়াতে তাকায় দেখো, মা বাবা যেই পরিমাণ তোমাকে দিয়েছে, মা বাবা সন্তানকে যেই পরিমাণ দিয়েছে, খেদমত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ঘর বাড়ি দিয়েছে, ইজ্জত সম্মান দিয়েছে, এরে যুবক, মা বাবার কাছ থেকে কি পরিমাণ পেয়েছ? খেদমত পেয়েছ, টাকা পয়সা পেয়েছ, কত সুন্দর আদর যত্ন পেয়েছ। ছোট কাল থেকে
আস্তে আস্তে খেদমতের মাধ্যমে, সেবা যত্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দিলের ভিতরে যেই মোহাব্বত দিয়েছে, মোহাব্বতের মাধ্যমে তোমাকে আস্তে আস্তে বড় করেছে। ও যুবক, এবার চিন্তা করে দেখো, মা বাবা যেই পরিমাণ তোমাকে দিয়েছে, ওই পরিমাণ এর ডবল যদি দিতে পারো, মুফাসসিরিনে কেরাম বলেন, তাহলে ইহসানের শব্দের ব্যাখ্যা পরিপূর্ণ আদায় হবে। সুবহানাল্লাহ। নিতে কম নাও, দিতে বেশি দাও। ও যুবক, আবার চিন্তা করে দেখো, ছোট কাল থেকে এই পর্যন্ত মা বাবার কাছ থেকে কি পরিমাণ নিয়েছ। ও মুরব্বী বাবা, মা বাবার কাছ থেকে কি পরিমাণ নিয়েছো, এবার চিন্তা করে দেখো। যদি মা বাবার ডবল দিতে পারো, তাহলে তুমি খেদমতগার সন্তান হইবা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সন্তানের দল মা বাবাকে ডবল দিবে দূরের কথা, মা বাবাকে খেদমত করতে চায় না, মা বাবাকে গালি দেয়, আছে না না? মা বাবারে গালি দেয়, মা বাবার সাথে ধমক দিয়া কথা কয়, আছে না না? আল্লাহ পাক মা বাবার পক্ষে উকিল হইয়া নোটিশ জারি করেছেন রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার পক্ষে উকিল হইয়া নোটিশ জারি করেছেন। বান্দা মা বাবার সাথে কিভাবে কথা বলবা? আল্লাহ বলে, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলে, মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবা। গরম না নরম? জোরে কর। আমরা তো গরম ভাষায় কথা বলি, মা বাবাকে ধমক দিয়া কথা বলি, মা বাবাকে ধমক দিয়া কথা বলি, গরম ভাষায় কথা বলি। অথচ আল্লাহ নোটিশ জারি করছেন যে যুবক, মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবা, ধমক দিয়া কথা বলবা না। আল্লাহ বলেন, বান্দা ধমক দিতে পারবা না, মা বাবাকে ধমক দিয়া কথা বলতে পারবা না, মা বাবার সাথে নরম কথা বলবা। আর মা বাবার সামনে ভালোবাসার সাথে তোমার ডানা দুইটা বিছায় দিবা। অখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখাইছেন, মা বাবার সামনে তুমি নরম হয়ে যাও। আমরা তো মা বাবার সামনে গরম হই, ঠিক না বেঠিক? আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা করেছেন রে যুবক, দুনিয়ার জমিনে যেই সন্তান আদব বলা হবে, মা বাবার কথা মতো চলবে, মা বাবার খেদমত করবে, ওই বান্দাদের জন্য আল্লাহ পাক আলাদা জান্নাত বানাইছেন। ও যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, দামি জান্নাতের মালিক যদি হতে চাও, আল্লাহ ঘোষণা করেছেন মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। ও যুবক, নবীর হাদিসের দিকে তাকায় দেখো, আল্লাহর নবী কত চমৎকার হাদিস বলেছেন। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও যুবক, আল্লাহর নবী বলেন, জান্নাত তোমার মা বাবার মাধ্যমেই হবে। তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এবার যুবক চিন্তা করে দেখো, মা বাবার খেদমত করবা কি করবা না? যদি মা বাবার খেদমত করতে পারো রে যুবক, আল্লাহর নবী বলেন, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আরেক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাহাফিজু আলা যালিকা ইন শি'তা আও দা। আল্লাহর নবী বলেছেন এর যুবক, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি মা বাবার খেদমত করবে, সে যেন জান্নাতের মধ্যবর্তী দরজা হিফাজত করলো। যেই যুবক মা বাবার খেদমত করবে, আল্লাহর নবী বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের মধ্যবর্তী একটা দরজা আছে, যার নাম হলো মা বাবা। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যবর্তী একটা দরজা আছে, নাম কি? জোরে কর, নাম কি?
আল্লাহর নবী বলে এই দরজা যদি হিফাজত করতে চাও রে যুবক, আল্লাহর নবী বলে মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত বেশি বেশি করবা। যদি মা বাবার খেদমত করতে পারো দরজাটা হিফাজত করতে পারবা। যদি খেদমত করতে যদি না পারো রে যুবক, জেনে রাখবা তুমি জান্নাতের মধ্যবর্তী দরজাটা ধ্বংস করলা, শেষ করে দিলাম। যদি দরজা ধ্বংস করে দাও, খোদার কসম করে বলি ও যুবক, তুমি জান্নাতে ঢুকতে পারবা না, জান্নাতে ঢুকতে পারবা না। যদি জান্নাতের মালিক হতে চাও রে যুবক, তাহলে মনে রাখবা দুনিয়াতে যতদিন থাকবা ততদিন পর্যন্ত মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? আমাদের হায়াতে রিজিকে বরকতের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? হায়াতে রিজিকে যদি বরকত পাইতে চান, পীরের কাছে আপেলের বস্তা গরু ছাগল নিয়ে গেলে বরকত পাবেন নাকি? আমরা তো পীরের দরবারে আপেল কমলা নাশপাতি বেদানা আঙ্গুর দামি দামি জিনিস নিয়ে হাজির হই, অথচ কপাল পোড়া তার পাশের রুমের মা বাবাকে 1 কেজি আঙ্গুর কিনে খাওয়ায় না, এমন কপাল পোড়া আছে না নাই? আল্লাহর নবী বলে আইয়ুমাদ্দালাহু ফি উমরি ওয়া ইউজাদালাহু ফি রিজকি। আল্লাহর নবী বলে উম্মত, হায়াতে যদি বরকত পাইতে চাও, রিজিকে যদি বরকত পাইতে চাও, মানুষের মতো মানুষ যদি সন্তানগুলিরে বানাইতে চাও, আল্লাহর নবী বলেন ফালিয়াবুদ্র ওয়ালিদাইন। এর যুবক, তোমার মা বাবার খেদমত বেশি বেশি করবা। নবী কিন্তু কখনো বদদুয়া দেয় নাই, কিন্তু একটা হাদিসে বদদুয়া আসছে। বদদুয়া নবীজি 3 বার করছেন। কয়বার? জোরে কোন কয়বার? আচ্ছা, নবীজি যদি বদদুয়া দেয় একবারই তো যথেষ্ট, এরপরে 3 বার দিছেন, বলেন তো এই বদদুয়াটা কবুল কি কবুল না? নবীজি কখনো বদদুয়া দেয় নাই। ও যুবক, উহুদের প্রান্তরে দান দান মুবারক শহীদ হইছে, নবীজি কখনো বদদুয়া দেয় নাই। তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরছে, রক্ত এমন ভাবে পড়তেছে নবী হাঁটতে পারে নাই, হাঁটতে পারে নাই, মাটিতে পড়ে গেছি। এরপরও নবীর জবান দিয়া বদদুয়া বের হয় নাই। জিবরাইল চলে আসছে, নবী হুকুম করেন তায়েফবাসীকে ধ্বংস করে দেয়। এরপরও নবী বদদুয়া দেয় নাই। ও যুবক, নবী একটা জায়গায় বদদুয়া দিয়েছেন। ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, ও যুবক বাবাজিরা, একটু দিলের কানে শুনবেন। এই বদদুয়ার হাদিস যদি মনে রাখতে পারো, আমি মনে করি এর থেকে ভয়ঙ্কর কোন হাদিস কিতাবের ভিতরে নাই। আল্লাহর নবী বদদুয়া দিয়েছেন 3 বার। রগিমা আনফু সুম্মা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু। নবী একবার বলেছেন ওই উম্মত অপমানিত হোক, লাঞ্ছিত হোক, ধ্বংস হয়ে যাক। নবী আবার বলেছেন ওই উম্মত অপমানিত হোক, লাঞ্ছিত হোক, ধ্বংস হয়ে যাক। 3 বার যখন বদদুয়া করেছে, হযরত আবু বকর সাথে সাথে দাঁড়ায় গেছে। পয়গম্বর, কার জন্য বদদুয়া দিয়েছেন? ও নবী, কার জন্য বদদুয়া দিয়েছেন? জীবনে তো আপনার জবান দিয়া কখনো বদদুয়া বের হয় নাই। ও নবী, কোন কপাল পরার জন্য বদদুয়া দিয়েছেন? ও নবী গো, কার জন্য আপনি 3 বার বদদুয়া দিলেন? এবার নবী ডাক দিয়া বলেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবর আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরামের দল, আমি নবী ঘোষণা দিলাম, যেই যুবকের দল মা পাইছে, বাবা পাইছে, মা পাইছি, বাবা পাইছে, মা বাবা উভয়জনকেই পাইল। মা বাবা পাওয়ার পর ওই যুবক খেদমত করে জান্নাত কামাই করতে পারে নাই। নবী বলেন ওই উম্মত অপমানিত হোক, লাঞ্ছিত হোক, ধ্বংস হোক, নাউজুবিল্লাহ।
ও যুবক, এই হাদিস যদি তোমার মনে থাকে, জীবনেও মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না, মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না। মা বাবা কত দামি সম্পদ রে যুবক। নবী হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, তুমি যদি কবুল হজের মালিক হতে চাও, কবুল উমরার মালিক হতে চাও, ও যুবক, হজ করতে গেলে 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। বাইতুল্লাহ যাইবা, তাওয়াফ করবা, সাফা মারওয়া সাই করবা, কত কষ্ট করবা, এরপরেও কবুল হতেও পারে নাও হতে পারে, ঠিক কিনা? উমরা করতে যাইবা 1.5-2 লাখ টাকা লাগে, বহু কষ্ট করা লাগে, এরপরে কবুল হতেও পারে নাও হতে পারে। আল্লাহর নবী বলে, উম্মত, আমি নবী ঘোষণা দিলাম, যেই উম্মত মা বাবার চেহারার দিকে একবার নজর দিয়া রহমতের নজরে তাকাবে, মায়ার নজরে তাকাবে, আমি নবী ঘোষণা দিলাম, ওই ব্যক্তিকে আমার আল্লাহ একটা কবুল হজ, কবুল উমরার সওয়াব দান করবে। এক সাহাবী দাঁড়াইয়া বলে, নবী, আমি যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে তাকাই, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, আমার আল্লাহ ফকির না, যতবার তাকাইবা আমার আল্লাহ ততবার কবুল হজের সওয়াব দান করবে। মা বাবা কত দামি নেয়ামত, চিন্তা করছেন? একটু মা বাবার খেদমত করবেন, একটু মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন। মা বাবার সাথে যদি ভালো আচরণ করা যায়, খোদার কসম করে বলি, অন্য আমল যদি তোমার দুর্বল হয়, খোদার কসম করে বলি, মা বাবার খেদমতের কারণে আমার আল্লাহ বাকি দুর্বল আমলগুলি আল্লাহ সবল বানাইয়া জান্নাত দান করবে। বেহেশতে আজা কে আজারে নবাশো, কাসে রাবা কাসে কারি নবাশত, হর কে দারত खौफ कदर दिल मदार, जन्नतुल माओद हदूरा मकाम। জান্নাত আছে না নাই? জোরে কর। যুবকেরা বলো, জান্নাত আছে না নাই? যুবকরা কইব, হুজুর জান্নাত আছে না নাই এটা তো পরের কথা। কিছু নাস্তিক আছে কয় আল্লাহই তো নাই, নাউজুবিল্লাহ। এমন কিছু নাস্তিক বাংলাদেশে আসেনি, আল্লাহকে বিশ্বাস করতে চায় না, আবার ইংলিশ লাগায়া কয় দেয়ার ইজ নো গড, দুনিয়াতে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ কর না। আসলে যারা কয় তাদের ব্রেনে শয়তান ইচ্ছা মতো গড়গড় করে প্রস্রাব করে দিছে, ঠিক কি? যে কারণে আল্লাহর তালাশ খুঁজেই পায় না। ও যুবক, আল্লাহর তালাশ যদি পাইতে চাও রে যুবক, মাথার থেকে পা পর্যন্ত তাকায় দেখো, আমার জাতে পাক আল্লাহর তালাশ পাইবা। সুন্দর একটা চেহারা কে বানাইছেন? জোরে কর। তুমি পুরা নবীনগর কেন, পুরা বাংলাদেশ কেন, পুরা পৃথিবীটা ঘুরবারে যুবক, তোমার চেহারার মতো আরেকটা চেহারা খুঁজে পাইবা না, ঠিক কিনা? লক্ষ কোটি কোটি সিম কার্ড উঠানো হয়, পাসপোর্ট বানানো হয় রে যুবক, কারো টিপের সাথে কারো টিপের মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। বান্দা আকাশ বানাইছেন আল্লাহ, কোথাও খুঁটি ব্যবহার করে নাই। তুমি বিল্ডিং বানাও, তুমি বিল্ডিং বানাও, পিলারের অভাব নাই, সামিয়ানা টাঙাইছো, খুঁটির অভাব নাই। আমার আল্লাহ একের পর এক 7টি আকাশ বানাইছে। ও যুবক, তোমার কাছে প্রশ্ন, বলো আমার আল্লাহ খুঁটি ব্যবহার করছেনি? জোরে কর। তাহলে একটু ব্রেন খাটায় চিন্তা করবা, আমার জাতে পাক আল্লাহর তালাশ খুঁজে পাইবা। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ একজন আছে। নাস্তিকরা বলে যারে দেখি না তারে মানি না। আরে গর্দব,
তোর ভিতরের আত্মা যে কোন সময় বের হয়ে যায়, তোর বাবার আত্মা বের হলো, তোর মার আত্মা বের হলো, কই আত্মা তো দেখা যায় না, তাহলে আমার আল্লাহকে কিভাবে দেখবা? ঠিক কিনা? অযথা আল্লাহকে দেখতে চাও কেন? ঈমান নিয়ে কবরে যাও, আল্লাহ কয় কবরে যাইবা 10 দুনিয়ার সমান আমি জান্নাত দান করব, ওই জান্নাতের ভিতরে তুমি বান্দার সাথে আমি আল্লাহ সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। দুনিয়াতে অযথা আল্লাহকে দেখতে চাও কেন? এইজন্য তো কবিরা বলে, দুনিয়াতে কেন খোদাকে দেখার বৃথায়া বুদার করো, খোদা 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 যে অনেক বড়। ঠিক কিনা? যে চোখে নিজের দু চোখ দেখো না, কেমনে দেখিবে তারে, এই আত্মার আসা যাওয়া কবু দেখিতে কি কেউ পারে, তাই সব যুক্তি তর্ক ছেড়ে দিয়ে সোজা ইমানের পথ ধরো, খোদা 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 যে অনেক বড়। ঠিক না? ঠিক। তুমি কি বুঝো না বিশ্ব চালনা করে কেউ একজন, যার ইশারাতে চলে দিনে রাতে পৃথিবীর সব আয়োজন। তুমি মনে মনে সেই সে খোদার বিশ্বাসে নিয়ে মরো, খোদা 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 যে অনেক বড়। আল্লাহু আকবার। জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আছে, আল্লাহকে বিশ্বাস কররা যুবক, আল্লাহর বিশ্বাস নিয়ে কবরে যাও, 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হতে পারবা। আমার আল্লাহ জান্নাত বানায় রাখছেন, ওই জান্নাতের মালিক যদি হতে চাও, এর যুবক মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত যেই যুবক করবে, খোদার কসম করে বলি, আল্লাহ পাক মা বাবার খেদমতের কারণে সমাজে, ঘরে, বাহিরে, রাষ্ট্রে সব জায়গায় তোমাকে সম্মান দান করবে। মা বাবার খেদমত করলে কি নিচু হয় না মানুষ উঁচু হয়? জোরে কান। আল্লাহ সব জায়গায় সম্মান দিবেন, মর্যাদা দিবেন, তার সম্মান দিন দিন বাড়তেই থাকবে। আমরা ওয়াইস কুরনি আল্লাহর গোলামের নাম শুনছি, তো অনেকেই শুনছি। এত সম্মানিত একজন লোক নবীর যুগে দুনিয়াতে আসছে, মার খেদমত করতে যাইয়া নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। মার খেদমত করার কারণে এত দামি হইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন দৌলত দান করছেন, হাত তুলতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আল্লাহু আকবার। হযরত ওয়াইস কুরনি কিছু দুর্বল বর্ণনা আছে, নবীকে ভালোবাসতেন, কি পরিমাণ ভালোবাসতেন। ভালোবাসতে গিয়া উহুদ প্রান্তরে নবীজির দাঁত মোবারক শহীদ হইছে। ওয়াইস কুরনি নিজের দাঁতগুলি ভেঙে দিছে, দুর্বল বর্ণনা আছে। তবে মূলে হচ্ছে ওয়াইস কুরনি নবীজিকে সব থেকে বেশি ভালোবাসতেন। ঠিক কিনা? এরপরও নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। নবীর দরবারে চিঠি লিখছে, ও নবী আমার, আমার অন্ধ মা আছে, অন্ধ মার খেদমত করতে যাইয়া আপনার সাথে দেখা করতে পারি নাই। তোমার অন্ধ মার খেদমত করবা, আমি নবীর সাথে সাক্ষাৎ করা লাগবে না। আল্লাহর নবীর কথা মতো ওয়াইস কুরনি আর মদিনাতে যায় নাই, নবীর সাথে সাক্ষাৎ করে নাই। আল্লাহ পাক মার খেদমত করার কারণে ওয়াইস কুরনিকে কি পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহর নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও আলী, ও ওমর, আমার একজন পাগল আছে, ওয়াইস কুরনি নাম। ওই ওয়াইস কুরনি যখন মদিনায় আসবে, তখন আমার গায়ের জুব্বাটা তাকে হাদিয়া হিসাবে দিবা। সুবহানাল্লাহ। যেই জুব্বা পাওয়ার জন্য সাহাবীরা পাগল। আবু বকর তো এক পায়ে খাড়া, নবী এই জুব্বা আমার চাই। হযরত ওমর তো আরো গরম, নবী এই জুব্বা আমার চাই। উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তো আরো পাগল, নবীজি জুব্বা আমার চাই। কিন্তু নবী জুব্বা দিবেন কারে? ওয়াইস কুরনি আল্লাহর গোলাম, যে অন্ধ মার খেদমত করার কারণে জুব্বা মুবারক ওয়াইস কুরনিকে হাদিয়া দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না রে যুবক, আল্লাহর নবী হযরত ওমরকে ডাক দিয়া বলেন, এ ওমর, ওয়াইস কুরনির কাছ থেকে তুমি তোমার জন্য দোয়া লইবা।
শুধু তাই না, আমার এতিম উম্মতের জন্য আলাদা দোয়া লইবা, তোমার জন্য দোয়া লইবা, আমার উম্মতের জন্য দোয়া লইবা। কেন দোয়া নিবারে ওমর? ওয়াইসকুরুনির হাত এমন ভাবে আল্লাহ কবুল করে নিছেন, যখনই হাত তুলে দেয় আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেয়। সুবহান। ওয়াইসকুরুনি, হাত তুলতে দেরি, কবুল হতে দেরি না। এই কারণে ওমরকে বলতেছেন তুমিও তার কাছ থেকে আলাদা নিজের জন্য দোয়া লইবা। সুবহানাল্লাহ। অথচ ওমর তো ওমর, যার ব্যাপারে নবী বলছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আল্লাহর নবী বলে, আরে উম্মত, আমার পরে যদি আল্লাহ নবী বানাইতো, নবী পাঠাইতো, তাহলে আমার ওমরকে আল্লাহ নবী বানায় পাঠাইতো। সুবহানাল্লাহ। এত দামের ওমর, অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর, যেই ওমরের পক্ষে আমার আল্লাহ 30 পারা কোরআনের ভিতরে 23 জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে। ওমরের দাম কম না বেশি? দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এত গুণ যার ভিতরে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আধ্যাত্মিক জগতের সাহাবী। সব খবর হযরত ওমরের হয়ে যাইত। রাষ্ট্রের কি কি খবর, সব খবর আগেই হয়ে যাইত। ইভেন এমন একটা ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এমন একটা আধ্যাত্মিক পাওয়ার দিয়েছেন। মদিনাতে কে কি স্বপ্ন দেখতেন, ঘুমের ভিতরে কোন সাহাবী কি স্বপ্ন দেখতেন, ওই খবর পর্যন্ত হযরত ওমরের হয়ে যাইত। সুবহানাল্লাহ। চমৎকার ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে যা দেখছেন তার খবর হযরত ওমরের হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখতেছেন, নবীজি মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজ পড়াইতেছেন। হযরত আলী বলেন, আমরা সব সাহাবী নবীজির পেছনে নামাজে দাঁড়ায় গেলাম, সব সাহাবী নামাজ পড়লাম। নবীজি ইমামতি করে ফজরের জামাত আদায় করাইলেন, নিজেও পড়লেন, আমাদেরকে নিয়ে পড়াইলেন। নামাজ যখন শেষ হয়ে গেছে, এক সাহাবী নিজের গাছের প্রথম খেজুর হাদিয়া নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? জোরে কর। খেজুর হাদিয়া নিয়ে আসছেন। গাছের প্রথম ফল, প্রথম খেজুর, প্রথম পেয়ারা, প্রথম ফল, প্রথম ডাব, প্রথম ফলগুলো নবীর জন্য সাহাবায়ে কেরাম হাদিয়া নিয়ে আসতেন। এই সুন্নাত সাহাবীরা পালন করেছেন। সাহাবীর পরে যত ওলি আউলিয়া গাউস কুতুব তারাও পালন করেছেন। যুগ যুগ, শতাব্দীর পরে শতাব্দী আমরা ছোট কালেও দেখছি আমাদের মা চাচিরা গাছের প্রথম ফল মসজিদের ইমামের জন্য হাদিয়া পাঠাইতো। ঠিক কিনা? ডিজিটাল যুগে আইসা গজব নাজিল হইছে, কয় হুজুরে খাওয়ায় লাভ নাই, নিজেই খাই। ঠিক কিনা? অথচ এটা সাহাবীদের সুন্নাত, গাছের প্রথম হাদিয়া দেওয়া। এখন তার সাহাবী পাবো না। মসজিদের ইমামকে হাদিয়া দিবেন, মসজিদের মুয়াজ্জিনকে হাদিয়া দিবেন, বুজুর্গ আল্লাহর গোলামদেরকে হাদিয়া দিবেন, আলেম উলামাদেরকে হাদিয়া দিবেন, কিন্তু নিজেই বড় হুজুর, বড় পণ্ডিত, বড় বুজুর্গ সাজে। এই সুন্নাতের উপরে আমল করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম নিজের গাছের প্রথম ফল নবীর জন্য হাদিয়া নিয়ে আসতেন। হযরত আলী বলে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি এক সাহাবী গাছের প্রথম খেজুর নবীর জন্য হাদিয়া নিয়ে আসছেন। এবার বলতেছেন, ও নবী, এই খেজুর আপনি খাবেন, আপনার সাহাবীদেরকে আপনি খাওয়াবেন। নবী আবার সব সাহাবীদের মাঝে খেজুরগুলি বন্টন করতেছেন। হযরত আলী বলেন, আমি ঘুমের ভিতরে দেখলাম নবী সাহাবীদের মাঝে খেজুরগুলি বন্টন করেন। এবার আমার কাছে যখন আসছে, নবীজি আমাকে একটা খেজুর দিলেন। কয়টা? জোরে কোন কয়টা? একটা খেজুর দিছেন। হযরত আলী বলেন, বিসমিল্লাহ বলে ঘুমের ভিতরে আমি আমার মুখের ভিতরে খেজুর দিয়া দিলাম। খেজুর মুখের ভিতরে দেওয়ার পরে যখন আমি চাবাইতেছি, হঠাৎ করে মসজিদে নববী থেকে বাস্তব ফজরের আজান শুনতে পাই। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেছে।
মাওলার কুদরত বোঝা যায় না। ঘুম থেকে উঠে দেখে নবীর হাতের বরকতের খেজুর এখনো মুখের ভিতরেই আছে। আল্লাহু আকবার। হযরত আলী চিন্তা করেছেন নবীর হাতের বরকত, এই বরকত ছাড়া যাবে না। এবার মুখ থেকে বের করে এটা সযত্নে রেখে দিলেন, কারণ নবীর হাতের বরকত আছে না নাই? জোরে কর ও নবীনগরের মুসলমান, নবীর হাতের বরকত আছে না নাই? কি পরিমাণ বরকত! হযরত আনাস বলে আল্লাহর নবীর হাতে আল্লাহ এই পরিমাণ বরকত দিয়েছেন, আমি একদিন বুদ্ধি করে নবীর হাত থেকে বরকত নিলাম, একদিন নবীর হাত থেকে দোয়া নিলাম। নবীকে ডাক দিয়া বললাম, নবী আমার হাতের মাথার উপরে আপনি হাত রেখে একটু দোয়া করে দেন। কি দোয়া করব? হযরত আনাসের মা বলেন, ও নবী আপনি বরকতের দোয়া করে দেন, আমার সন্তান যাতে ধনী হয় ধনীর দোয়া করে দেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী আবার হাত মাথায় দিয়া দোয়া করছেন। কি দোয়া? আল্লাহুম্মা আতিল উমরা ওয়াগফির যামবা, আল্লাহুম্মা আতিল উমরা ওয়া আতিল মাল ওয়া আতিল উমরা ওয়াগফির যামবা। নবী আবার সাহাবীর জন্য 3টা 4টা দোয়া করছেন। কয়টা? হযরত আনাস বলে নবী আমার জন্য 4টা বরকতের দোয়া করছেন। 1 নম্বর দোয়া করছেন, আয় আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা এমন কবুল করছেন, হযরত আনাস বলেন আল্লাহ আমাকে তাড়াতাড়ি ধনী বানায় দিছেন। এমন ধনী হইছি মদিনাতে সব বাগানে একবার খেজুর হয়, আমি আনাস যেই বাগান বানাইছি নবীর হাতের বরকতে, আল্লাহ পাক আমার বাগানে বছরে 2 বার খেজুর দেন। সুবহানাল্লাহ। নবী আমার লম্বা হায়াতের দোয়া করছেন। কিতাব সাক্ষী, যত সাহাবী দুনিয়াতে ছিল সব সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সর্বশেষ সাহাবী যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন তিনার নাম হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। নবীর বরকত কিভাবে পাইছেন? 3য় নাম্বার, সন্তানের জন্য দোয়া চাইছেন। সন্তান এই পরিমাণ আল্লাহ দিছে, হযরত আনাস বলে আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হই আমার পরিবারে 100-র উপরে সন্তান। সুবহানাল্লাহ। দেখছেন নাকি বরকত নবীর দোয়ায়, নবীর হাতের বরকত। 4র্থ নাম্বার, গুনাহ মাফের দোয়া করছেন। নবীর হাতে যে বরকত, লম্বা হয়ে যাবে কথা, যে হযরত আনাস যখন নবীর হাতের বরকত স্বচক্ষে বারবার দেখছেন, একদিন বুদ্ধি কইরা নিজে একটা চামড়ার থইলা বানাইছেন। কি থইলা? জোরে কোন কিসের থইলা? আমাদের পরের বক্তা চলে আসছে, আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা করেন। হযরতের কণ্ঠের বয়ান শুনে, এরপরে পাকিস্তান হুজুরের বয়ান শুনে আমরা ইনশাআল্লাহ মুনাজাত করে যাব। ইনশাআল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। পাকিস্তান হুজুরে কণিকারা চলে আসছে, সকলেই হযরতের সাথে মুনাজাত করে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করুন। যেই ঘটনাটা বলতেছিলাম যে আল্লাহর নবীর হাতের বরকত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এটা সংরক্ষণ করে রাখছেন। এবার ফজরের নামাজ পড়তে গেছেন, গিয়ে দেখেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শেষ করার পর এক আল্লাহর গোলাম গাছের প্রথম খেজুর হাদিয়া নিয়ে আসছেন। ও আমিরুল মুমিনিন, আপনি খাবেন, আপনার সাহাবীদেরকে খাওয়াবেন। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর খেজুর বন্টন করতেছেন, সব সাহাবীদের 10টা 20টা 30টা করে দেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পালা আসলো তখন তিনাকে একটা খেজুর দিলেন। হযরত আলী বলেন, ব্যাপার কি? সবাইরে বেশি বেশি দিছেন, আমার একটা কেন? হযরত ওমর মুস্কি হাসি দিয়া বলে, গত রাত্রে নবীজি তোমাকে একটা খেজুর দিছে, আমি 2টা দিতে পারবো না। সুবহানাল্লাহ। দেখছেন হযরত আলী যা স্বপ্ন দেখছে তার খবর হয়ে গেছে। এই আধ্যাত্মিক জগতের ওমরকে নবী কয় ওয়াইস কুরআনের থেকে বড় দোয়া লইবা, তাইলে হযরত ওয়াইস কুরআনকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিবেন, সাহাবী পর্যন্ত তিনার কাছ থেকে দোয়া নিছেন। এর একমাত্র ফজিলত হলো মার খেদমত করার কারণে। ঠিক না বেঠিক? ও যুবক, ও মুরব্বী বাবা, যাদের মা বাবা এখনো পর্যন্ত আছে, কত দামি সম্পদ চিন্তাও করতে পারবেন না, এখনো সময় আছে। বুদ্ধি করে মা বাবার কাছ থেকে ক্ষমা নিয়া যতদিন বেঁচে থাকবে খেদমত করে মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে চলেন। যদি দোয়া নিয়ে চলতে পারেন
মা বাবার খেদমত করতে পারেন। আল্লাহ যেহেতু নোটিশ জারি করছেন তুমি তোমার মৃত্যু পর্যন্ত মা বাবার খেদমত করবা, আল্লাহ পাকের আদেশ আপনি মানলেন, এটা আলাদা একটা ইবাদত। এই ইবাদতের কারণে আল্লাহ পাক আলাদা আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করে দুনিয়া থেকে জান্নাতের মালিক হয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।